কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস নিয়ে একটি জাহাজ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের জেটিতে ভিড়েছে। এদিন মালয়েশিয়া থেকে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস নিয়ে আরেকটি জাহাজ বন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বন্দর সূত্রে জানা গেছে, জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে আগামী 12 ও 14 মার্চ এলএনজি ও ডিজেলবাহী আরও দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসার কথা রয়েছে। বুধবার 11 মার্চ সকালে চট্টগ্রাম বন্দর ভবনে জ্বালানি তেল ও গ্যাস আমদানি পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তথ্য জানান বন্দরের সদস্য ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ। তিনি বলেন, এ পর্যন্ত বিভিন্ন ধরনের জ্বালানি নিয়ে মোট 118টি জাহাজ চট্টগ্রাম বন্দরে এসেছে। এর মধ্যে 8টি জাহাজ ইতোমধ্যে খালাস শেষ করে চলে গেছে এবং বর্তমানে 6টি জাহাজ থেকে জ্বালানি খালাস কার্যক্রম চলমান রয়েছে। বন্দর কর্তৃপক্ষ জানায়, বর্তমানে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে পর্যাপ্ত জ্বালানি মজুদ রয়েছে, ফলে দেশের জ্বালানি সংকটের আশঙ্কা নেই। এছাড়া হরমুজ প্রণালী দিয়ে বাংলাদেশের জ্বালানিবাহী জাহাজ চলাচলেও এখনও কোনো বাধা নেই। পাইপলাইনে থাকা জাহাজগুলো নির্ধারিত সময়ে পৌঁছালে জ্বালানি সরবরাহে কোনো সমস্যা হবে না বলে আশা করা হচ্ছে। ক্যাপ্টেন আহমেদ আমিন আবদুল্লাহ বলেন, সরকারের সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবেলা করা হচ্ছে। চট্টগ্রাম বন্দর থেকেও জ্বালানিবাহী জাহাজ দ্রুত খালাসে অগ্রাধিকার দেওয়া হচ্ছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। তিনি আরও জানান, কন্টেইনার ডিপো ও লাইটারেজ জাহাজের ডিজেল সংকট এবং চাহিদা সংক্রান্ত সব তথ্য বিপিসির কেন্দ্রীয় মনিটরিং সেলকে জানানো হয়েছে। বিপিসি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের পাশাপাশি পাইপলাইনে থাকা জাহাজগুলো দ্রুত আনার উদ্যোগ নেওয়া হয়েছে। লাকি আক্তার, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।